এই দেশের মানুষ এমন হয়েছে যে ডলি ভাবে রাগারাগি করছে, ঠিকই করছে। একদিকে সম্মান দিতে হবে, তো একটা বয়সের সম্মান দিতে হবে, একটা শিল্পীর সম্মান দিতে হবে, সবকিছু মিলিয়ে একটা সম্মান দিতে হবে। তাহলে বাপ মা কিছুই শিখায় নেই। আমরা শো বিজনেসের মানুষ, আমরা লাইভে আসব, কথা বলবো, মেকআপ করব। যারা আমাদের পছন্দ করবে তারা থাকবে, দেখবে। যারা পছন্দ করবে না, দেখবে না। খারাপ কথা বলার তো কোনো দরকার নেই, অসম্মান করার তো দরকার নেই। যাই হোক, হ্যাঁ জি, ভালো আছে আমি। মিষ্টি মেয়ে, ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিষ্টি মেয়ে। এই ভালো আছি। আমরা লাইভ আসবো না, তুই বসে আছিস কেন লাইভ খুলে? আগে জন্দ্রেই বললাম আর কি। তুই কেন খুলবি তাহলে? তুই থাকিস না। দিলীপ দাস কেমন আছেন? ভালো। ছোটবেলা থেকে আপনার সিনেমা দেখতে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, এখন তো সিনেমা কমে গেছে, তো এখন দেখবা নাটক। আমার নিজের একটি চ্যানেল আছে, রিনা খান মিডিয়া। মাসে 2টো করে নাটক ছাড়ি। সামনে বৃহস্পতিবার একটি সুন্দর নাটক যাচ্ছে, ভালো একটি নাটক, ভালো লাগবে আশা করি। শাশুড়ি ভূত, বউ পেতনি। তো এর আগে আমার একটা রাক্ষসী বউ, সেটা প্রায় 16 মিলিয়ন গেছে। কিছু কিছু বেশি যায়, কিছু কিছু কম যায়, এভাবেই চলবে। চ্যানেল মানে তো আমাদের ওরকম বড় চ্যানেল না যে ছাড়লেই একেবারে 5 দিনে 5 মিলিয়ন হয়ে যাবে। সময় লাগবে। 1 বছর হলো আমার চ্যানেলের, 1 বছর একটু উপরে। তো করে যাচ্ছি, বাজেট কম, এখন আস্তে আস্তে বাড়াচ্ছি। ইউটিউব টাকা কমিয়ে দিয়েছে। আসলে এটা সময় পাস করা আমাদের, আমরা কাজ করে আসছি সব সময়। তো এখন বেশি দিন বাসায় থাকলে ভালো লাগে না, সত্যি কথা যেটা। আবার বেশি দিন কাজ করতেও ভালো লাগে না, দুটাই দরকার হয়। কারণ এখন যদি আমরা কাজ না করি, আমাদের পায়ের ব্যথা আরো বেড়ে যাবে। বয়স হয়েছে, বয়স যে হয়নি সেটা না। তো কাজ করলে মানুষ সুস্থ থাকে, সবার সাথে দেখা হয়, চলাফেরা হয়। ঘরে থাকতে হতো, শুয়ে বসে থাকতে হতো। কাজে আসলে তো বাধ্যতামূলক আমাকে চলতে হবে, এদিক থেকে ওদিক যেতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে। এই জন্য তো কাজ করা ভালো। যতক্ষণ আল্লাহ শক্তি দিচ্ছে সবই কি করতে হবে, আল্লাহর কাজও করতে হবে, কাজও করতে হবে। যেহেতু এটা আমার রিজিক, আল্লাহ এভাবে দিয়ে দিচ্ছে। আবার এক সময় হয়তো যদি সেরকম হয়, নাও করতে পারি, সেটা সময় বলে দেবে, এখন বলে লাভ নাই। সময়ে সব ঠিক হয়ে যায়। জি, রহমতুল্লাহ বাপ্পি কেমন আছেন? জি ভালো আছি। বেলাল হোসেন ওয়াচিং, থ্যাংক ইউ। মিষ্টি মেয়ে কেমন আছেন? ভালো আছি। সাদ্দাম কবিরাজ, এটাকে ব্ল্যাক করতে হবে। আশা লাগে, হ্যাঁ অবশ্যই আশা লাগে। এটাকে ব্লক করতে হবে। ডিলিট কমেন্ট এবং কে ফোন করছে? আজাদ আটিপাড়ার ডিরেক্টর। কে? আচ্ছা, আমাদের আমাদের ওকে, আমাকে ডাকে? হ্যাঁ ডাকলে যাব। কি? আচ্ছা আচ্ছা, দাও দাও পড়ি। ওই যে, হ্যাঁ আমার কল চলে আসছে, হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, চলে যেতে হবে। আচ্ছা, ও আমাদের এডি না? আমি ওদের সাথে আজকে প্রথম কাজ করছি। ভালো, ঠান্ডা ছেলে, সুন্দর করে কথা বলে।
ও শুদ্ধ ভাষায় কথা বলে আর আমার গ্রামের ভাষায়, আমিও একটা শুনে শুদ্ধ বলি, আর যে একটা খালি বলে যাক, আচ্ছা ঠিক আছে, আমি আসলাম। হ্যাঁ আচ্ছা আমি পড়তেছি। এই যে ভাই আমাদের স্ক্রিপ্ট দিয়ে গেছে, ছোটবেলা পড়াশোনা ঠিক মতো করি না, এখন শুটিং এ এসব। আপনার জন্য দোয়া রইল, থ্যাংক ইউ। আমি দুবাই, ফুরকান শেখ, থ্যাংক ইউ দুবাই থেকে দেখার জন্য। আসসালাম, আপনি কেমন আছেন? ভালো আছি। জি যাব, ওকে। তাহলে আমাকে ডেকেছে, আর হবে না, আজকে অনেক দিন পর লাইভে আসছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আর যাকে বলেছি তাকে, কারণ আপনারাও এটা বুঝবেন কেন বলেছি। এটা ঠিক না, একটা শিল্পীকে সম্মান দিতে হবে, আমাদের এই বয়সটাকে সম্মান দিতে হবে। আসসালামু আলাইকুম, কে কোথায় আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আছি পুবাইল, শুটিং করছি পুবাইল ফাদুন বাজার, পনির হাউস বলে সবাই। গতকালকে করেছি ছোট কয়ের, এর আগেও করেছি এইভাবে পুবাইল, আটিপাড়া, আটিবাজার, এই দৌড়াদৌড়ি করে, খুব দৌড়াদৌড়ি ছিল। এ হলো দিদার, হ্যাঁ ও মেকআপ আর্টিস্ট। তবে ও কেন ওকে দেখালাম, ও হলো, ওকে ছোট দেখছি, অনেক বছর পর দেখা হলো, আমাদের ফিল্মের মেকআপ ম্যান ছোট, মানে আজকে দেখে আমি কত বছর, আমি নামটা ভুলি নাই। এর আগে একদিন করছি বিলবিলে। ও আচ্ছা, বিলবিলা করলাম না আপনার সাথে, ওই যে কি ডিরেক্টর নাম বলে, ও আচ্ছা আচ্ছা, ও জাহিদের বিলবিলা, আচ্ছা, বিলবিলা হ্যাঁ, করছি। আর আজকে করলাম। ও বিলবিলাই তো আমরা জাহিদেরটা করছি। হ্যাঁ জাহিদ। ও যাক, হ্যাঁ হ্যাঁ। তো এখন সবাই ফিল্মের থেকে নাটকে যেমন আর্টিস্টরাও আসছে, মেকআপ ম্যানরাও আসছে। তো আচ্ছা, সেদিনকে আমি একটা হেয়ার স্প্রে রেখে গেছিলাম, না ওই যে নতুন একটা হেয়ার স্প্রে হারাই গেছে আমার, হ্যাঁ। গোলাপি রঙের, বুঝছি। ফেলাই গেছিলাম। না আমার ফোন দিছিল, কে? জাহিদ। হ্যাঁ আমি বলছিলাম যে হ্যাঁ। আমার একটা হেয়ার স্প্রে বোধহয় ভুলে রেখে না, আসছি। ওই মাসুদ মনে করছে জাহিদ কইছে। আচ্ছা, তা এখন কে লিপস্টিক দিতে হবে? দেন লিপস্টিক করে দেন। আচ্ছা, আজকে একটু গ্রামে ক্যারেক্টার, যদিও চুলটা কালার করছি, বেশি লাল করে ফেলছে, ওটা ঠিক করব। আজকে গত পরশু রাতে করলাম, কালকে শুটিং করলাম, ওই ক্যারেক্টারের জন্য ঠিক ছিল। আবার এই একটু গ্রাম হলে তখন একটু অসুবিধা হয়, ওয়াশ করলে একটু কমবে। তারপর আমি পার্লার আপাকে বলে রাখছি যে আমি শুটিং ছিল দেখে যেতে পারিনি, যাব, দেখে ঠিক করব। আচ্ছা, একটা কিছু তো রাইখা নেই। হ্যাঁ হ্যাঁ, তো আমি আপনাদের কমেন্টস পড়বো। অনেকদিন পর আমি লাইভে আসলাম, আসলে সময়ও পাই না, শুটিংয়ে তো কথা বলা যায় না, কারণ কথা বলতে গেলে কাজের ক্ষতি হয়। এমনিতেই আমাদের ফোনও ব্যবহার করতে পারি না, বাসাতে একটা কিছু ভারীতে তো রাখি, তো নাহলে জায়গা না। আমি চেঞ্জ করব বলছে যে আরেকটা করে তারপরে, হ্যাঁ চেঞ্জ করব। হ্যাঁ কি সুতি মনে হয়, আর গরিবই মনে হয়। ও ওরকম খুঁজে খুঁজে নিয়ে আসছি। কালকেও রাতে বাসায় 3টার সময়, হ্যাঁ সুতিটা আবার প্যাচ দেওয়া যায় না। 3টার সময় বাসায়, মানে একটু আগেই গেছি, যেহেতু আর আমরা সাথে সাথে মেকআপ তুলতে হয়, ফ্রেশ হতে হয়, কাপড় চোপড় পুরোনো কাপড় বের করে ধুতে দিতে হয়, আয়নাটা করে। আমরা নিয়ে গেছি। ও তাহলে ছোট ব্যাগে গেছে রান্নাটা ভেঙে ভাঙে গেছে। হ্যাঁ যা, আমার আছে ব্যাগে। একটা আছে ব্যাগে, ওই যে সেটের মধ্যে, আরেকটা তো- ভেঙে গেছে। সেই রাত 3টার সময় শুয়ে সকালে কাপড় চোপড় ভাঁজ করে নিয়ে আসছে, এবার আবার নতুন এগুলো আনছি। একদিনেরটা পরের দিন আমরা ব্যবহার করি না, পরপর নাটক থাকলে। আবার অনেক দিন পরে রিপ্লাই দাও কে মোহাম্মদ আতিক না আরিফ, চশমা নাই তো এই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
চশমাটা নিলে দেখতে পারবো। বিগ ফ্যান আপনার, থ্যাংক ইউ ফাতেমা। তুমি ফ্যান ওয়াচিং, হ্যাঁ। তো তো ওইটাই বললাম, শুটিংয়ে থাকলে আমরা বাসারও খবর নিতে পারি না, ওই গ্যাপে গ্যাপে। আর আমার ক্যারেক্টার মানে থাকে অনেক, 12-16টা সিকোয়েন্স থাকলে 16টার মধ্যে আমি থাকি, কোনো গ্যাপ থাকে না। যে একটু যে কথা বলবো, খবর নেব, সেটাই থাকে না। এই যে আমার পার্সেল আসছে বাসায়, 2-3বার ফোন করছে, আমি ধরতে পারিনি। এখন বললাম যে বিলিং ব্যাক করলাম, তখন জানতে পারলাম পার্সেল ওয়ালা ফোন করছে। তো বললো যে ওরা যেহেতু কি লিখছে, কি লাইভে আসার কাম কি, বুড়া মানুষ লাইভে আসার কাম কি? তুই আসিস কেন লাইভে? হ্যাঁ, নুরুল ইসলাম, ভদ্রভাবে কথা বলতে পারলে থাকো, তা নাহলে তোমরা এসো না। তোর মতো লোকের জন্য তো আমি লাইভে আসি নাই। একটু ভদ্র হও, শিল্পীদের সম্মান দিতে শিখো। এটা নিজের পরিচয় কি দিলা? অসভ্য কোথাকার। এত মানুষ এরকম বেয়াদব হয়েছে কেন আজকাল? বুড়া মানুষ কি বলতে? তোর মা কি জোয়ান? হ্যাঁ, অসভ্য কোথাকার। তুই বাইর, ফেসবুক থেকে বাইর, লাইভের থেকে। ফালতু। তুই কথা বলবি, শিল্পীকে সম্মান দিবি, না পছন্দ হলে দেখিস না। কেউ তো জোর করে বলে নাই আসো আসো, ফালতু কথা বলার দরকার কি?